This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বিকেল ৫টা মানে ৫ কথা। আর ৫ কথা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর, এবং শুধু খবর নয়, সেই খবরের লেটেস্ট আপডেট কি আছে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আজ কোন কোন খবরে আমাদের মূল ফোকাস, আজকে কোন দুটো মূল বিষয় আমরা জানাবো আপনাদের। আমি পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে। আজকে কোন কোন খবর মূল ইস্যু। আজ ইস্যু ১, কাল রিপোর্ট, আদালতকে কি জানাবে সিবিআই সেদিকে নজর রয়েছে। আজকের দ্বিতীয় ইস্যু আপনাদের জানাবো। আজকে সেকেন্ড ইস্যু, ভাঙড়ে তৃণমূলের ভিতরেই গদ্দার মানে শত্রু, সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। আজকে এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব ৫ কথায়। তিলোত্তমার খুন ধর্ষণ মামলায় শীর্ষ আদালতে আগামীকাল শুনানি রয়েছে। কালই সুপ্রিম কোর্টে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা করবে সিবিআই। কি থাকতে পারে কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টে? জল্পনা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। সূত্র মারফত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে আপনাদের জানাবো, তদন্তে একাধিক ত্রুটির অভিযোগ করতে চলেছে সিবিআই। যে তদন্ত এবং তদন্ত প্রক্রিয়া, তাতে বেশ কিছু ত্রুটি রয়েছে, এমনটাই অভিযোগ করতে চলেছে সিবিআই। সূত্র মারফত আমরা জানছি পুলিশের ভূমিকা ফের প্রশ্নের মুখে পড়তে চলেছে বলেই শোনা যাচ্ছে। তার কারণ পুলিশের যা যা করণীয় ছিল করেনি, এমনটা সূত্র মারফত জানতে পারছি। দেখুন বিস্তারিত। সতেরোই সেপ্টেম্বর দেশের শীর্ষ আদালতে উঠেছিল তিলোত্তমার ধর্ষণ খুনের মামলা। সিবিআই এর পেশ করা দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, সিবিআই যা জানিয়েছে তা খুবই উদ্বেগজনক। এরপর ২৫ তারিখ শিয়ালদা কোর্টে উঠেছিল সন্দীপ ঘোষ ও টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মামলা। সেখানে শিয়ালদা আদালতের বিচারক বলেছিলেন, যে অভিযোগ সিবিআই করেছে তা মারাত্মক, প্রমাণ হলে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড হতে পারে, যে সাজা একমাত্র বিরলের মধ্যে বিরলতম অপরাধের ক্ষেত্রেই দেওয়া হয়। আদালত মনে করছে এই অবস্থায় জামিন দিলে তা অবিচার হবে। সুপ্রিম কোর্ট ও শিয়ালদা আদালতের এই কড়া পর্যবেক্ষণের আবহে সোমবার আবার সুপ্রিম কোর্টে উঠবে তিলোত্তমার ধর্ষণ খুনের মামলা। সর্বোচ্চ আদালতে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই। কি থাকবে রিপোর্টে? আরও মারাত্মক কোনো তথ্য? সূত্রের খবর, তৃতীয় স্ট্যাটাস রিপোর্টে সিবিআই তদন্তে একাধিক ত্রুটির কথা উল্লেখ করতে পারে। ফের অভিযোগ থাকতে পারে পুলিশের ভূমিকা নিয়ে। সন্দেহ, তদন্ত বিপথে চালিত করতে পুলিশ নথি জালিয়াতি করেছে। সিবিআই জানাতে পারে একাধিক মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়ায় ত্রুটি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার শীর্ষ আদালতে তাদের তৃতীয় স্ট্যাটাস রিপোর্টে সেই বৃহত্তর ষড়যন্ত্রের প্রসঙ্গ আরও জোরালোভাবে তারা উল্লেখ করতে চলেছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এবং সেই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে কি তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, কাদের নির্দেশে করা হয়েছে এবং এর পেছনে মূল মোটিভ কি, সেগুলো খুঁজে বের করতে তাদের যে আরও বেশ কিছুদিন সময় লাগবে, তেমনটাই কিন্তু ইঙ্গিত রয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টে। 17 সেপ্টেম্বরের শুনানিতে প্রধান বিচারপতি তিলোত্তমার বাবার চিঠি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করতে বলেছিলেন সিবিআইকে। পরিবারের বয়ান, একাধিক চিকিৎসকের দেওয়া তথ্য যে খতিয়ে দেখা হচ্ছে তাও আদালতকে জানাতে চলেছে সিবিআই। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, মাথা কে বা কারা আসল অপরাধী? সেই প্রশ্নের কোনো উত্তর তদন্তকারীদের রিপোর্টে আদৌ উঠে আসে কিনা সেটাই দেখার অপেক্ষায় তিলোত্তমার বিচারের দাবিতে আওয়াজ তোলা আম আদমি। সিজার মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। তিলোত্তমা খুন ধর্ষণের ঘটনা, এই ঘটনার পরেও ডাক্তারদের কিন্তু রেহাই নেই, তারা সুরক্ষিত নন। কেন বলছি? তার কারণ এবার সাগর দত্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজ, আর তারপরেই কর্মবিরতি শুরু হয়ে গেছে। প্রশাসন কিছুটা তৎপর, এক ধাক্কায় পুলিশের সংখ্যা বেড়ে 16 হয়ে গিয়েছে। লাগানো হয়েছে বেশ কিছু ক্লোজ সার্কিট ক্যামেরা। কিন্তু এসবও সাগর দত্তের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ক্ষোভের আগুনে মলম দিতে পারল না। তারা বলছে এসব করে কোনো লাভ নেই, কর্মবিরতি চালাতে তারা অনড়।
সোমবার সন্ধ্যে থেকে আবারও রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে নামতে চলেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সিনিয়র ডাক্তাররা যে এখনো কর্মবিরতি ডাকেননি, এটা রাজ্য সরকারের এক প্রকার সৌভাগ্য আমরা বলতে পারি। একথা আমরা বলছি না, একথা বলছেন সিনিয়র ডাক্তার। এই মুহূর্তে তিনি বলছেন সুবর্ণ গোস্বামী এবং তার মতন যারা সিনিয়র রয়েছেন। একবার শোনাই আপনাদের। আরজি করের ছায়া দীর্ঘ হচ্ছে সাগর দত্ত হাসপাতালে। মহিলা ওয়ার্ডে ভাঙচুর, স্বাস্থ্যকর্মীদের মারধরের প্রতিবাদে শুক্রবার থেকে কর্মবিরতিতে ওই হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। শনিবার তাদের সঙ্গে যোগ দেন নার্সরাও। সিঁদুরে মেঘ দেখে শনিবারই ছুটে যান স্বাস্থ্য সচিব সহ প্রশাসনিক কর্তারা। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে নিরাপত্তার আশ্বাস দেন তাঁরা। তার কিছুটা নমুনা দেখা যায় রবিবার সকাল থেকে। হাসপাতালের আউটপোস্টে পুলিশ কর্মীর সংখ্যা 28 থেকে বাড়িয়ে করা হয় 40। বসেছে নতুন সিসি ক্যামেরাও। যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণরূপে যে আশ্বস্ত তা কিন্তু নয়। তাদের যেটা বক্তব্য, যেদিন ঘটনা ঘটে অর্থাৎ শুক্রবার বিকালে, ঘটনার পরেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেখানে পুলিশ পৌঁছে গিয়েছিল, এমনকি র্যাফের বাহিনী পৌঁছে যায় এবং তাদের সামনেই কিন্তু হাসপাতালের যারা নার্সিং স্টাফ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার বা ইন্টার্নরা ছিলেন তাদেরকে হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল। অর্থাৎ পুলিশকর্মী শুধুমাত্র মোতায়েন করলেই নয়, তাদের যেটা দাবি পুলিশকে আরও সক্রিয় হতে হবে। পুলিশ পার্সোনেলের অভাব এটা কিন্তু কখনোই নয়। যেটা অভাব হচ্ছে সেটা হচ্ছে প্রপার সার্ভিলিয়েন্স, একটা এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের ওনাদের অভাব আছে। কাজেই পুলিশ পার্সোনেল ইনক্রিজ করে আমার মনে হয় না যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে সেখানে সিকিউরিটি বাড়ানো যাবে। ঘটনা তো আটকাতে পারলেন না, ঘটনা তো আটকানোর কথা আপনাদের পুলিশ কর্মীদের দিয়ে। ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ 44 জন দিলেন না 144 জন দিলেন, তাই দিয়ে কি যায় আসে? শাসক দল তারা পরিকল্পনাই করেছেন যে চিকিৎসকদের আমরা ভয় দেখাবো, মারধর করবো, তো তার বিরুদ্ধে চিকিৎসকরা আন্দোলন করবেন। সুপ্রিম কোর্টের কাছে চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারটাই বিবেচিত হচ্ছে, তদন্তের বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে নেই, তো সেক্ষেত্রে এটা সুপ্রিম কোর্টকে জানাবেন। আন্দোলনের প্রথম দিন থেকে রাজনীতিক ছোঁয়াচ এড়িয়ে চলার চেষ্টা করেছেন জুনিয়র ডাক্তাররা। রবিবারও তার ব্যতিক্রম হলো না। সাগর দত্তে এসে গো ব্যাক শুনতে হলো প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকারকে। সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান মঞ্চ, আমার পেছনেই কিন্তু সেই অবস্থান মঞ্চ, স্লোগান শাউটিং চলছে এবং কিছু সময় আগেই কংগ্রেসের একটি প্রতিনিধি দল, যে দলের নেতৃত্বে ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, তার নেতৃত্বে যখন প্রদেশ কংগ্রেসের যারা নেতৃত্ব তারা এসে পৌঁছন, এখান থেকে কিন্তু তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান আমরা শুনতে পাই এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের যেটা স্পষ্ট বক্তব্য, তাদের এই আন্দোলনের সঙ্গে তারা কোনো রকম রাজনীতির রং মেশাতে চান না। 52তম দিনে আসা, যেখানে সাগর দত্তের ওপর একটা ঘটনা ঘটে গেছে, সেই মাথায় আসা, এতদিন পরে ওনারা সাধারণ জনগণ হিসেবে এসছে, এই জিনিসটা মানতে কিন্তু আমাদের একটু বাধা হয়। ওনারা বলেছেন যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক কোনো ধান্দা নিয়ে আসবেন, ওনারা বুঝেছেন আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে আসিনি, তাই তাদের না অ্যালাউ করেছেন। আমি তাদের মঞ্চের কাছে গেছি, কিন্তু মঞ্চে বসাটা ঠিক নয়, তার কারণ আমি তো অবস্থানে থাকছি না। রবিবার 3 দিনে পড়ল সাগর দত্তের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। তাদের অবস্থান স্পষ্ট, নিরাপত্তা সহ 10 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না তারা। রবিবার ছুটির দিন হওয়ায় সেভাবে হয়তো রোগীদের ভিড়ের চাপ দেখতে পাওয়া যাচ্ছে না, তবে এমার্জেন্সি পরিষেবাকে স্বাভাবিক রাখার জন্য হাসপাতালের যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাই কিন্তু সেই পরিষেবা দিচ্ছেন। সাগর দত্তের ঘটনাকে সামনে রেখে মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ফলে পুজোর মুখে আবারও চাপ বাড়তে চলেছে সিনিয়র চিকিৎসকদের ওপর। আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে। সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। তারা হচ্ছে যে নিরাপত্তা সরকার দেবে না, মিথ্যে কথা বলবেন, তারা সুপ্রিম কোর্টে মিটিং ডেকে তারা প্রতারণা করবেন, 7 দিনে করে দিচ্ছি, 14 দিনে করে দিচ্ছি, আর তারপরে তাদেরকে কাজ করতে বলেন কোন অধিকারে? ওনারা কর্মবিরতিটাই এখানে স্বাভাবিক, কর্ম যে করছেন এটাই ওনাদের। সিনিয়র ডাক্তাররা তারা যে এখনো কর্মবিরতি ডাকেননি, এটা সরকারের জানবেন যে অনেক সৌভাগ্য আর কি। সিনিয়র ডাক্তাররাও হচ্ছে যে আজকে যা পরিস্থিতি এসছে, সিনিয়র ডাক্তারদেরও যে কোনো দিন কর্মবিরতি করতে হতে পারে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কি জানায় তার উপর নির্ভর করছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের গতি প্রকৃতি। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।